করেছিল যখন, কারণ এতদিন খাদিজা ছিল, খাদিজার ভয়ে তেমন বাধা দিতে পারবো। চাচা আবু তালিব ছিল, বাধা দিতে পারতো না, কিন্তু এখন চাচাও নাই, মা খাদিজাও নাই, এখন যেদিকে যায় কাফেররা নবীজির উপর আক্রমণ ছাড়া এখানে কালিমার দাওয়াত নিয়ে যায় নবীজির উপর, সেইখানে আক্রমণ ছাড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাইফের জমিনে বললেন সাহাবীদেরকে পরামর্শ দিয়ে বললেন যে একটু তাইফের জমিনে যায়, একটু কালিমার দাওয়াত দিবে তাইফবাসীকে। ওখানে লম্বা ঘটনা, নবীজি যখন তাইফের জমিনে না কালিমার দাওয়াত দিতে অনেক আশা নিয়ে তাইফে যায় কালিমার দাওয়াত দিতে, কিন্তু আমরা অনেকেই যাইনি তাইফের ঘটনা। নবীজি যখন লোকদের কাছে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, ওই তাইফবাসীরা নবীজিকে পাগল বলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গেলিয়ে দেয়, আর ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীজিকে পাথরের আঘাত করতে লাগলো। আবার নবীজিকে পাথর মারতে মারতে নবীজির পায়ে থেকে রক্ত পড়তে পড়তে নবীজির জুতা পর্যন্ত রক্তে আটকে গেছে, জুতা পর্যন্ত এমন আটকাটা। আমরা জানেন রক্ত কিন্তু একটু গাছা জাতীয়, রক্ত কি গাছা জাতীয়। নবীজি কষ্টে পর কষ্টে একটু আসলেন, জিবরাইল আমিন আসলেন, বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন আমি তাইফবাসী গিয়ে পাহাড়ের চূড়ায় আছে, দুই দিক থেকে দুইটি পাহাড় আমি চেপে তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী বলেন জিবরাইল আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য এই জমিনে আসি নাই, কারণ আমি যদি প্রতিশোধ নিই তাহলে এই কালিমার দাওয়াতটা আমি কার কাছে পৌঁছাবো। আমার ভাইরা ওই তাইফ জমিন থেকে নবীজি কষ্টে নিয়ে আবার ফিরে আসে মক্কার জমিনে। এইভাবে নবীজির উপর যখন কালিমার দাওয়াত আরম্ভ করলেন, চতুর্দিক থেকে নবীজির উপর আক্রমণ শুরু হয়ে গেছে, কারণ বাতিলরা জানতো নবীজির উপর এইভাবে যখনই আক্রমণ করবে মনে করছে যে তারা মনে করছে যে নবীর উপর, এই আপনারা কথা কোন কা আমার কানে আওয়াজ আসতেছে, কথা মুখে দিয়ে আসতেছে, নবীজির উপর এভাবে যখন আক্রমণ, তাদের টার্গেট ছিল আক্রমণ যত চালাইবে নবীজির দিনে দাওয়াত তত বন্ধ করে দেবে, কিন্তু বন্ধ করছে, বন্ধ করে নাই। এইভাবে ক্রমান্বয়ে ইসলামে দাওয়াত চতুর্দিকে যাচ্ছে, মানুষগুলো ইসলামে দাওয়াত কবুল করতেছে। কিভাবে? নবীজির বিরুদ্ধে অপকর্ম